ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার স্বরূপনগরের দাপুটে তৃণমূল নেতা নারায়ণ চন্দ্র কর। তিনি স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং টেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী বলেও পরিচিত। এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, 2021 সালের ভোট পরবর্তী হিংসা, এলাকায় অশান্তি ছড়ানো, গুন্ডামি ও মস্তানিতে মদতের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। সোমবার গভীর রাতে স্বরূপনগর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। স্বরূপনগর থানার পুলিশ অভিযান চালিয়ে যে তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে, কি কি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে বলে রাখি, ভোট পরবর্তী হিংসা মামলায় কিন্তু স্বরূপনগরের তৃণমূল নেতা নারায়ণ চন্দ্র কর কিন্তু গ্রেপ্তার হয়েছেন। স্বরূপনগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এমনটি জানা যাচ্ছে। স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা টেপুল মির্জাপুর প্রধানের স্বামী এই দাপুটে তৃণমূল নেতা নারায়ণ চন্দ্র কর, যার বিরুদ্ধে বিভিন্ন ভাবে বিরোধীদেরকে একেবারে ভয় দেখানো সহ হুমকি, সন্ত্রাস চরণ একাধিক অভিযোগে কিন্তু 2021 সালে কিন্তু তার বিরুদ্ধে ভীষণভাবে অভিযোগ ওঠে। আর সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু গতকাল রাতে এই নারায়ণ চন্দ্র করকে স্বরূপনগর থানার পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। যেটা জানা যাচ্ছে, এই ধৃত এই নারায়ণ চন্দ্র কর তথা তৃণমূল নেতাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তার পাশাপাশি তার বিরুদ্ধে আরো কি কি অভিযোগ রয়েছে, ভোট পরবর্তী হিংসা সহ আরো কি কি অভিযোগ রয়েছে, সেই সমস্ত অভিযোগ কিন্তু খতিয়ে দেখছে। তার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর সীমান্ত স্বরূপনগরের এই তৃণমূল নেতা গ্রেপ্তারে যথেষ্ট কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত স্বরূপনগরে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অভিযুক্ত নেতা স্বরূপনগরের তৃণমূল বিধায়িকা বীণা মণ্ডলের ঘনিষ্ঠ বলেও রাজনৈতিক মহলে পরিচিত। এই গ্রেফতারিকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ধৃত তৃণমূল নেতাকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।